একটি খবর আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে, আমাদের বাস্তবতা শিখাতে বোধহয় বাধ্য করছে। একটি খবর পুরো জাতিকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। একটি খবর জুলাই আগস্টে হয়ে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনকে বিতর্কিত করে ফেলছে। সেই একটি খবর নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যে খবরটি সামনে তুলে এনেছে দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময়ের খবরে জানা যাচ্ছে যে একই ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম দুই শহরে একই দিন একই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন। এমন দুটি মামলা একই ব্যক্তির তরফ থেকে করা হয়েছে এবং দুটি মামলাতেই বলা হয়েছে ঢাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আবার চট্টগ্রামেও তিনি গুলিবিদ্ধ হয়েছেন একই দিনে একই সময়ে। এটা কি সম্ভব? এটা কি কল্পনাতেও সম্ভব? তেমন ঘটনাই ঘটেছে এবং যে ব্যক্তি এই মামলা করেছেন সেই ব্যক্তি জুলাইয়ের অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত। সামনে হয়তো তিনি সরকারের নানা সুযোগ সুবিধা পাবেন, ভাতা পাবেন এবং সরকারের ঘনিষ্ঠজনদের সঙ্গে, এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গেও তার একাধিক ছবি দেখা গেছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের সঙ্গেও তার ঘনিষ্ঠতা দেখা গেছে। কেন এই কাজ হলো? এই কাজ হওয়ার পরে তাকে শাস্তির আওতায় আনা হবে কিনা? মিথ্যা মামলার শাস্তি কি হচ্ছে? জুলাই আন্দোলনকে বিতর্কিত করার জন্য এরাই যথেষ্ট কিনা সে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আমাদের সময়ের একটা সংবাদের ব্যাপারে। আমাদের সময় যেটা শিরোনাম করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এবং এটা নিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে শিরোনাম করেছে। কালের কণ্ঠও শিরোনাম করেছে, সেটাও দেখে নিতে পারেন। আমাদের সময় শিরোনাম, একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হন বাদী। কালের কণ্ঠ এই বিষয়েও একটা নিউজ করেছে, আবার আমাদের সময়কে রেফার করে তার শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি বলা হচ্ছে চলুন পত্রিকার পাতা থেকে আগে জেনে নিই, তারপরে এই বিষয়ের বাস্তবতা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। পত্রিকা বলছে, গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিতে গিয়ে 4 আগস্ট বেলা 11টায় রাজধানী ঢাকায় আহত হয়েছিলেন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ সরকার। এই সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ সরকার ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়েন ঢাকা আলিয়া মাদ্রাসায়। এ সময় চোখে গুলিবিদ্ধ হওয়া সহ গুরুতরভাবে আহত হন তিনি। এই ঘটনায় গত 17 জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে নগরীর খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। অর্থাৎ এই তো কয়েকদিন আগে চট্টগ্রামে তিনি মামলা করেছেন। এতে উল্লেখ করা হয়েছে 4 আগস্ট সকাল 11টায় তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। এর আগে এই ঘটনায় ঢাকার আদালতে গত 20 মার্চ, এই বছরেরই 20 মার্চ ঢাকার আদালতে একটি মামলা করা হয়, যাতে একইভাবে উল্লেখ করা হয় 4 আগস্ট সকাল 11টায় তিনি ঢাকার পরিবাগে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হন। অর্থাৎ 17 জুনের মামলায় বলা হচ্ছে 4 আগস্ট সকালে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করতে তিনি গেলে সেখানে চোখে গুলিবিদ্ধ হন। আর 20 মার্চের মামলায় বলা হচ্ছে ঢাকার পরিবাগ এলাকায় সকাল 11টায় 4 আগস্ট একই দিনে তিনি গুলিবিদ্ধ হন। একই দিন একই সময়ে একই ব্যক্তির দুই শহরে গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ব্যবসায়ী ও সাংবাদিকদের আসামি করা সহ নানা অসঙ্গতি বিতর্কের জন্ম দিয়েছে। কি করেছেন তিনি? আইনজ্ঞরা বলছেন প্রত্যেক আইনেই মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীর জন্য আলাদাভাবে শাস্তির বিধান রয়েছে এবং সেই শাস্তি সম্পর্কে বলা হচ্ছে যে 2 থেকে 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়। ফৌজদারি কার্যবিধির 182 ধারার অধীনে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য দেন যা তাকে তার আইনানুগ ক্ষমতা ব্যবহার করে অন্য কারো ক্ষতি বা বিরক্তির কারণ হতে পারে, তবে এটি একটি অপরাধ। এই ধারার অধীনে অপরাধের শাস্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা ও উভয়দণ্ড হতে পারে। এই ধারাটি মূলত সরকারি কর্মচারীদের মিথ্যা তথ্য প্রদানের হাত থেকে বাঁচানোর জন্য এবং এই মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় তাহলে
তার 2 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে, এমন ব্যাপারও আইনে রয়েছে। চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ আমাদের সময়কে বলেছেন, এই ঘটনায় ঢাকায় যদি মামলা হয় তাহলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার 2 মামলার এজাহারে সাইফুদ্দিনকে ঢাকার সরকারি মাদ্রাসাই আলিমের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হারামিয়া ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে। বাবার নাম বেলাল। সাইফুদ্দিন সরকার গেজেটভুক্ত অতি গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত এবং মামলা 2 মামলায় তিনি 2 জায়গার অধিবাসী এমনটা বলা হয়েছে। ঢাকার মামলায় ঢাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে, চট্টগ্রামের মামলায় তিনি চট্টগ্রামের অধিবাসী এমনটা বলা হয়েছে। মামলার পদে পদে অসঙ্গতি যে ব্যাপারটা পত্রিকাতে উঠে এসেছে সেটা হচ্ছে যে মামলা দুটির পর্যালোচনা করে দেখা যায় ঘটনার বিবরণ ঠিকানা সহ এজাহারের পদে পদে রয়েছে ব্যাপক অসঙ্গতি। 2 মামলায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করা হয়েছে। ঢাকার মামলায় ঠিকানা ব্যবহার করেছে 26/2 তৃতীয় তলা তোপখানা রোড, ঢাকা 1000। একই ঘটনায় চট্টগ্রামে দায়ের করা মামলায় ঠিকানা ব্যবহার করা হয়েছে ষোলকবহর আলামিন হাউজিং সোসাইটি, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম। এছাড়া ঢাকায় যে মামলা দায়ের করা হয়েছে সেখানে মেডিকেল সনদ না দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এমনকি এ ব্যাপারে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি। শাহবাগ থানার যে যোগাযোগ, সেই যোগাযোগে মামলার বাদী সাড়া দেয়নি, মেডিকেল সনদ পাওয়া যায়নি। চিঠি পাঠিয়েছে, সেই চিঠিরও উত্তর দেয়নি, অর্থাৎ পুলিশের চাওয়াতেও এই বাদী সাড়া দেননি। ঢাকার মামলা করা হয়েছে সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগে গত 20 মার্চ। তার পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি MA হাশেম রাজু। তিনি দাবি করেছেন যে ঢাকার যে ঘটনাটা সেই ঘটনাটা তার সামনে হয়েছে, তিনি সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন, তার সামনে ঘটনাটা হয়েছে এবং তিনি তাকে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি ঘোলাটে ছিল, মেডিকেলে নিতে পারেননি। পরদিন তাকে অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা হয়। এই ঢাকার মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 201 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, শিল্পপতি রয়েছেন, শিল্পোদ্যোক্তা রয়েছেন, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, অর্থাৎ সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী তারাও তাকে এসে গুলি করেছে এমন অভিযোগ করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় ছাত্র জনতার আন্দোলনের সময় 4 আগস্ট সকাল 11টার দিকে মামলার বাদী MA হাশেম রাজির নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছলে তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবরোধ করে। তারপরে বর্ণনায় যেভাবে দিতে হয় সেভাবে দেয়া হয়েছে। এখানেই উল্লেখ করা হয়েছে যে 5 আগস্ট তিনি চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আর চট্টগ্রামের মামলায় বলা হয়েছে গণ অভ্যুত্থানে আহত হওয়ার ঘটনায় সাইফুদ্দিন মোহাম্মদ এজাজ নিজে বাদী হয়ে 17 জুন অর্থাৎ মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় ব্যবসায়ী রয়েছেন, 4 জন সাংবাদিকও রয়েছেন চট্টগ্রামের। এই মামলার এজাহারে সাইফুদ্দিন অভিযোগ করেছেন 2024 সালের 15 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত বিভিন্ন সময় ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে তিনি আহত হন। এরপর চট্টগ্রামে চলে আসেন। 1 আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নেন। 4 আগস্ট সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নগরীর নিউ মার্কেট এলাকায় জমায়েতে অংশ নেন। 11টার দিকে সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর গুলি চালায়, এতে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা পাহারা দেয়, সেখানে চিকিৎসা নিতে যাননি। আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসক, নার্স ও ইন্টার্নি চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ স্থানে চিকিৎসা নেন। তারা এমদাদের বুকে, বাম পায়ে ছররা গুলি উদ্ধার করেন, বাকিগুলো বুক এবং পায়ে থেকে যায় এমনটা বলা হয়েছে। এই মামলায় পরে 5 আগস্ট বুকে পায়ে ব্যথা নিয়ে নগরীর বাদুরতরা থেকে কারফিউ ভঙ্গের মিছিলে অংশ নেন তিনি। মিছিলটি চট্টগ্রামের ওয়াসা মোড়ে পৌঁছালে সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে গুলি করে, এতে তার মাথায়, পায়ে এবং মুখে, চোখে গুলি লাগে। এই বর্ণনা রয়েছে
এই প্রেক্ষিতে পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে একই দিনে 2 শহরে গুলিবিদ্ধ, তথ্যে অসঙ্গতি। 2 মামলার অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় আদালতের নির্দেশে ঢাকার শাহবাগ থানায় লিপিবদ্ধ এজাহারে অনুযায়ী সাইফুদ্দিন 4 আগস্ট ঢাকার পরিবাগে গুলিবিদ্ধ হন। ঘটনা 10 মাস পর চট্টগ্রামের খুলশী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয় 4 আগস্ট সকাল 11টায় তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন। একই ব্যক্তির আহত হওয়ার ঘটনার মামলার এজাহারের 2 ভাষ্য নিয়ে জানতে চাইলে ঢাকায় দায়ের করা মামলার বাদী এম.এ. হাশেম রাজু বলেছেন, গত বছরের 4 আগস্ট ঢাকায় পরিবাগে আমার সামনেই গুলিবিদ্ধ হয়েছিল সেই সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, কিন্তু চট্টগ্রামের মামলা সম্পর্কে তিনি কিছু জানেন না। মামলার এজাহারে দেয়া সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে টেলিটক মোবাইল নম্বরে একাধিক যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু তিনি গণমাধ্যমকে পরোক্ষভাবে যে বার্তা পাঠিয়েছেন সেটা হচ্ছে কাউকে হয়রানির জন্য তিনি মামলা করেননি, তদন্তে দোষীদের নাম বেরিয়ে আসবে। এখন তদন্তে দোষীদের নাম কিভাবে বেরিয়ে আসবে? মামলাটা তো মিথ্যা। এই যে একই ব্যক্তি একই দিনে একই সময়ে ঢাকা এবং চট্টগ্রাম, যেখানে প্রায় 250 কিলোমিটার দূরত্বের রাস্তা, সেই রাস্তায় একই সময়ে একই দিনে কিভাবে গুলিবিদ্ধ হলেন সেই রাস্তা পেরিয়ে গিয়ে, সেটা তো একটা বড় প্রশ্ন। তার মানে এই মামলা মিথ্যা। আর মিথ্যা মামলা যখন প্রকাশ হয়ে আসলো, একটা মিথ্যা মামলা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কারণেই বলছি যে জুলাই আন্দোলনে খুবই আলোচিত একজন আহত যোদ্ধা তিনি। তার বিভিন্ন জনের সঙ্গে ছবি আমরা দেখেছি, প্রফেসর ইউনূসের সঙ্গে ছবি দেখেছি, আপনারা দেখে নিতে পারেন, নাহিদ ইসলামের সঙ্গে ছবি দেখেছি। এই ছবিগুলোর মাধ্যমেই বোঝা যায় যে তার গুরুত্ব সরকার এবং এনসিপির কাছে খুবই বেশি। তার গুরুত্ব যেখানে বেশি, তিনি যখন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করলেন তখন এখন থেকে অনেকেই এই অভিযোগটা সামনে নিয়ে আসবে যে 5 আগস্টের পরে এরকম যত মামলা হয়েছে তার বেশিরভাগই এভাবে মিথ্যা এবং সাজানো মামলা। এটা যদি প্রমাণিত হয়, একটা মামলার সোর্স ধরে বাকি মামলাগুলোর ইনভেস্টিগেশনে যদি যাওয়া যায় এবং আন্তর্জাতিক মহল যদি এতে মনোনিবেশ করে, তাহলে জুলাই আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে নাকি? জুলাই আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের যে পতন পরবর্তী সময়ে গত 10 মাসে যা কিছু হয়েছে, যত মামলা হয়েছে, সেই মামলাগুলো কি প্রশ্নবিদ্ধ হবে না? অবশ্যই হবে, এবং মামলাগুলো অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই একটি ঘটনা বলে দেয় যে এই গত 10 মাসে এরকম অনেক মামলার ব্যবসা করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে একটা দৃষ্টান্ত যদি স্থাপিত হয় যে মিথ্যা মামলা করলে, মিথ্যা মামলা প্রমাণিত হলে তার 2 থেকে 7 বছরের যে কারাদণ্ড হওয়া, সেটা যদি হয়, তাহলে আমার মনে হয় যে মিথ্যা মামলা যেমন বন্ধ হবে, তেমনি যত মিথ্যা মামলা রয়েছে সেই মিথ্যা মামলাগুলো বাদীরা ক্রমে সেগুলো উইথড্র করে নেবেন, তুলে নেবেন, যেন তাদের কপালেও এই ধরনের শাস্তি না জোটে। এই যে ঘটনা আমাদের সময় তুলে আনলো, যেমন পত্রিকা সর্বশেষ বলছে যে খুলশী থানার ওসি আফতাব হোসেন তিনি বলেছেন, আইন অনুযায়ী এই ঘটনায় 2টি মামলা হতে পারে না। আবার একই সময়ে ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় আহত হওয়াও অবিশ্বাস্য। তদন্তে যদি প্রমাণিত হয় বাদী মিথ্যা তথ্য দিয়ে মামলা করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকার মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন, আদালত আমাদের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, আমরা এখনও প্রতিবেদন দাখিল করতে পারিনি, কারণ ভিকটিমের মেডিকেল সনদ পাওয়া যায়নি। এই সনদ পেতে তার সঙ্গে বারবার যোগাযোগ করেছি, কিন্তু সনদ দেননি তিনি। পরে তার ঠিকানায় চিঠি দেওয়া হয়েছে, তারও জবাব মেলেনি। মেডিকেল সনদ পেলেই আমরা প্রতিবেদন দাখিল করতে পারবো আদালতে, এমন তথ্য তিনি দিয়েছেন। তার মানে এই যে ভিকটিম যার কথা বলা হচ্ছে, সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, যিনি চোখে গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা বিভিন্ন সময় জেনেছি এবং তার বিভিন্ন কর্মকাণ্ডেও আমরা সেটা নিশ্চিত হয়েছি, তার এই চোখে গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারটা, যে সহানুভূতি তিনি পাচ্ছিলেন, সেই সহানুভূতির আড়ালে যে কাজটা তিনি করেছেন, সেই কাজের মাধ্যমে তার উপর থেকে সমস্ত সহানুভূতি উঠে যাবে এবং জুলাই আন্দোলনের ফলে যত মামলা হয়েছে সব মামলা এখন
প্রশ্নবিদ্ধ হবে। এক মামলা, একজনের কর্মকাণ্ড সমস্ত মামলাকে বিতর্কিত করে দিল, সমস্ত মামলার ব্যাপারে এখন প্রশ্ন তোলার অবকাশ তৈরি করে দিল এবং প্রশ্ন সামনে আরও উঠবে যে এই মামলাগুলোর অধিকাংশই সাজানো মিথ্যা মামলা, হয়রানি করার জন্য মামলা এবং ব্যবসা করার জন্য মামলা কিনা। দর্শক, আপনার কি মনে হয় এই যে তথ্য তুলে আনলো আমাদের সময়, এর মাধ্যমে কি প্রমাণিত হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।